আল্লাহু আকবার। হাই এভরিওয়ান, আজকে আপনাদেরকে আমি দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদটি। সেই মসজিদের ভিতরে কি কি রয়েছে, মসজিদের আশেপাশে কি কি রয়েছে, এভরিথিং তুলে ধরবো আজকের ভিডিওতে। সো ফাইনালি চলে আসলাম মসজিদ আল মুস্তফাতে। এই মসজিদে প্রবেশ করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি এই মসজিদে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি এখানে আসতে চান তিনটি জায়গা দিয়ে আসতে পারবেন। নাম্বার 1 নতুন বাজার, নাম্বার 2 যমুনা ফিউচার পার্ক, নাম্বার 3 300 ফিট। আপনারা চাইলে যে কোনো জায়গা দিয়ে এখানে আসতে পারেন। চলুন এবার মসজিদে প্রবেশ করা যাক। মসজিদে প্রবেশ করার পর আমি অবাক হয়ে গেলাম, মসজিদের ভিতরে এগুলো কি? হ্যাঁ, প্রতি রমজানে এই মসজিদে ইফতার দেওয়া হয়। ইফতারির কাজ কারা কারা করে, কি কি দেওয়া হয় ইফতারিতে, চলুন এক নজর দেখি। এই মসজিদে আসার পর অনেকেই অজুর স্থান খুঁজে পান না। অজুর স্থান হচ্ছে নিচে। চলুন অজুর স্থানটা এক নজর দেখে আসি। অজুর স্থানে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, জুতার বক্স। এইরকম জুতার বক্স প্রতি তলায় 2টি করে রয়েছে। আপনি চাইলে আপনি আপনার মূল্যবান জুতাগুলো এই বক্সের ভিতরে রাখতে পারবেন। ওয়াজু করার স্থানের পাশে রয়েছে ওয়াশরুম। এখানে আপনি আপনার কাজ সারতে পারবেন। আর এখানে যদি আপনি গাড়ি নিয়ে আসেন, আপনি আপনার মূল্যবান গাড়িটা মসজিদের নিচে রাখতে পারবেন। মসজিদের নিচে গাড়ি রাখার স্পেস করা হয়েছে। এই মসজিদে রয়েছে লিফট। আপনার যদি হেঁটে উঠতে কষ্ট হয়ে যায় তাহলে আপনি লিফট ইউজ করতে পারবেন। মসজিদের ভিতর ঢোকার পর নজর পড়েছে ঘড়িতে। ঘড়ির ভিতর বাংলা, ইংলিশ, আরবিতে টাইম লেখা রয়েছে। মসজিদে রয়েছে বিশাল বড় বড় ফ্যান। নামাজের সময় এই ফ্যানগুলো ছাড়া হয়ে থাকে। এখানে যারা দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাদের জন্য বসার স্পেস রয়েছে। প্রতি তলায় এইরকম টয়লেট লেখা রয়েছে। এই দরজা খুলে আপনি আপনার কাজ সারতে পারবেন। চলুন এবার মসজিদের বাইরে দেখা যাক। মসজিদের বাইরে আপনি এই রকম পানি রাখার ব্যবস্থা দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনি পানি পান করতে পারবেন। এই মসজিদটি মাদানী এভিনিউর সড়কে অবস্থিত। এই মসজিদটি তৈরি করতে প্রায় 300 কোটি টাকা খরচ হয়েছে। মসজিদের সাথেই রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি UIU, আর তার সাথেই রয়েছে অসাধারণ একটি পার্ক। আচ্ছা, মজার বিষয় কি জানেন? এই পার্ক থেকে মসজিদটা দেখা যাচ্ছে। ওই ফাঁক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমি দেখতে পাচ্ছি। এই পার্কে এসে আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখানে আপনি অনেক কিছুই করতে পারবেন, রাইড করতে পারবেন, ফুটবলও খেলতে পারবেন। ফুটবল খেলার এখানে মাঠ আছে। এখানকার পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। নীরব একটা পরিবেশ। আপনার যদি বউ থাকে আপনার বউকে নিয়ে আসতে পারবেন, আপনার প্রিয় মানুষকেও এখানে নিয়ে আসতে পারবেন। এখানে আমার কাছে মনে হইতেছে সেফ একটা জায়গা, বাট রাত্রে সেফ কিনা আমি জানি না, বাট দিনের বেলা সেফ একটা জায়গা। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা যদি এই মসজিদ দেখতে আসেন কখনো, তাহলে আমি আপনাদেরকে এই জায়গাটায় আসতে বলবো। আপনারা যদি এই জায়গাটায় আসেন, আমার মনে হয় আপনাদের মন ভালো হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।